নমস্কার, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। আমাদের নতুন আরেকটি মিনি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ দুপুরে রান্না বান্না সব হয়ে গেছে, বসেছি এই কেজি 5 মটরশুঁটি নিয়ে। হাতেও বেশ কিছুটা সময় ছিল আর লাঞ্চ হতেও আস্তে আস্তে বেশ অনেকটা হয়েও গেল। প্রায় প্রতি বছরই আমি এরকম সময় করে বেশ কিছুটা মটরশুঁটি ছাড়িয়ে রাখার চেষ্টা করি, যাতে ওই 4-5 মাস 6 মাস আর কি ইচ্ছে হলে টুকটুক করে বের করে নিয়ে খাওয়া যায়। একটু ভেতরে বরফ বরফ হয়ে যায়, কিন্তু জলে ভিজিয়ে দিলে আবার সব ঠিক হয়ে যায়। আর এই এত মটরশুঁটি ছাড়িয়ে রাখার আর একটা বিশেষ কারণ হলো মটরশুঁটির কচুরি। ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা হলে আমার ভীষণ ইচ্ছে হয় রাত্রিবেলায় মটরশুঁটির কচুরি খেতে। যতটা মটরশুঁটি ছাড়ানো হলো আশা করি তাতে 4-5 মাস মোটামুটি চলে যাবে। মাঝে মধ্যে মটরশুঁটির কচুরি খাওয়ার স্বাদটা তো মিটবে। প্যাকেট যে ফ্রোজেন পিসগুলো হয় সেগুলোর টেস্ট আমার মটরশুঁটির কচুরির জন্য খুব একটা ভালো লাগে না। সবজিপাতিতে সেসব মনে হয় যেন ঠিকই আছে, কিন্তু মটরশুঁটির কচুরির জন্য মনে হয় যেন বাড়িতে যদি রেখে দেওয়া যায় সেটার টেস্টটাই সব থেকে ভালো। বেশ আস্তে আস্তে গল্প করাও হয়ে গেল আপনাদের সাথে, আর মটরশুঁটিগুলোকেও জিপলক ব্যাগের মধ্যে রাখা। দাঁড়ান, হাওয়াটাকে একটুখানি বের করে দিই। সবুজ রঙের একটা ছোট্ট মতন মটরশুঁটির বালিশ, চলুন ফ্রিজে রেখে দিয়ে খেতে দিই এবার। আজকের দুপুরের রান্না একদম সাদামাটা, একটুখানি পালং শাক ভাজা, সজনে ডাঁটা আলু পোস্ত, লাউয়ের ডাল, আর হলো সর্ষে আর টমেটো দিয়ে ডিমের ঝাল। ব্যাস তাহলেই কমপ্লিট। আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে অন্য একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।